গেল চলে না বলে ভাসি যে চোখের জলে। না না, গন্ডগোল কারোর বাড়ি হয় না, কারোর বাড়ি গন্ডগোল হয় না, আমার বাড়ি গন্ডগোল হয়েছে। তা গন্ডগোল হবে তুই বাপের বাড়ি উঠে বসে থাকবি? থালা বাজি আহ্বান করে ডাকছি, বাড়িতে ফিরে আয়, নয়তো কিন্তু তোর খুব বড় বিপদ হবে। গেল চলে না বলে ভাসি যে চোখের জলে, গেল চলে না বলে ভাসি যে চোখের জলে। আয় না তুই ঘরে বিয়ে করবো না এলে, গেল চলে না বলে ভাসি যে চোখের জলে, ভাসি যে চোখের জলে, ভাসি যে চোখের জলে। আমার 10,000 টাকা লাগবে, আমাদের গিন্নির বললাম যাও তোমার মার কাছে গিয়ে 10,000 টাকা নিয়ে এসো। আমাদের গিন্নি ফিরে এসে বলছে আজকে বৃহস্পতিবার, মা টাকা দেবে না বলেছে। যত রাগ আমার গায়ে ছিল সব গিন্নির পিড়ি চালে বই ছেড়ে দিচ্ছি, বন বন করে ছুটে বাপের বাড়ি উঠে বসে আছে। আজ 21 দিন মতো মানুষটা বাড়িতে নেই, এত বাজে লাগছে, শুধু চিন্তা ভাবনা করছি আর মুড়ি ভিজিয়ে খেয়ে শুচ্ছি। ফোন করেছি, বলি পাপিয়া তুমি চলে এসো, আমি তোমার মারবো না। বলে তুমি আর ফোন করবে না, তোমার বাঁচতে আমি আর পা দেবো না। আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করতে বলো? আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করতে বলো? তার স্বামী তার স্ত্রীর কাছে ফোন করতে পারবে না? তুমি কি ফোনটা করার মতন কাজ করেছো? দিদি গো, মেয়েটার মেয়ে হয়নি, তার কাছে ফোন করে বলছে হ্যালো পাপিয়া আমি তোমাদের বাড়ি আসছি। কি কাপড় কথা বাবা, তুমি যদি আমাদের বাড়ি পা বাড়িছো মেরে তোমার ঠ্যাং ভেঙে রাখবো, প্লাস্টার করে যাব। ভগবান, এই ছেলের সাথে যদি না বিয়ে দিয়ে আমি একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতাম, আমি মনে অনেক শান্তি পেতাম। তোমার মেয়ের বলো না ভালো ছেলে খুঁজে নিতে। মুখ সামনে কথা বলে, মুখ সামনে কথা বলেছি। আমার শ্বশুর মতো মারে না, তোমার শ্বশুর আমার মারিয়ান গরুর মতন ঠেঙায় না। সবার হাত সমান চলে না। তুমি কি বলছো বলো তো? তুমি কা মারবে নাকি? হ্যাঁ মেরে কথা বলবো। ও মা, তোমার বিন আমার মারতে যায়। দেখো তোমার মা দেখে আমার ভয় লেগেছে নাকি? তুমি যদি আমাদের বাড়ি যাওয়ার নাম করেছো, আমি আমার গুন্ডা ভাইয়ের খবর দিয়েছি, তোমার দুটো ঠ্যাং ধরে আচার মারবে। আচ্ছা আচার মেরে দেখুক না, বিশ্বাস করবে না একদম। তোমার ভাইয়ের বলবে আমার গায়ে হাত দিতে। হ্যাঁ রে বাবা, আমি ওই কথা বললাম। হ্যাঁ রে বাবা, ঠিক আছে, বুক চাপড়ে বললাম। তুমি আমার ভয় দেখাচ্ছ নাকি? আমি কি ভয় পাচ্ছি? কি পাচ্ছ? অত সহজ নয়, পা স্লিপ করেছিল পড়ে যাচ্ছি। হ্যাঁ রে বাবা, সাহস বাড়ির ছেলে আছি আমি, হ্যাঁ রে বাবা, সব ভয় ডর আমি পাই না। ঠিক আছে, তুই কি মারবে নাকি? মেরে কথা বলবো। তোমার মেয়ের সংসার করাবে না করে তোমার বাবা, তুমি আমাকে মারবে কেন? হ্যাঁ রে বাবা, মারো, মারো না। কি হয়েছে, ওনার গুন্ডা ভাই দিয়ে আমার ব্যবস্থা করে দেবে। আমার মামা শ্বশুর হয়, মদ খায়, ও আমি ঠিক লাইন করে নেব। তবে শাশুড়ি মা চ্যালেঞ্জ ঠুকলাম, আগামীকাল তোমার বাড়িতে অঘটন ঘটবে। তোমরা তো সবাই আছো, তোমরা সবাই দেখো, আগামীকাল দুপুরে আমি আমার শ্বশুর বাড়ি পদার্পণ করছি। ময়না শুধুই বলে যাব চলে বাপের বাড়ি, পায়না শুনবো না আর যতই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসায় ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়নাগাটি ঝগড়াঘাটি শুধু চাই না গয়নাগাটি ঝগড়াঘাটি। ময়না শুধুই বলে যাব চলে বাপের বাড়ি, পায়না শুনবো না আর যতই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসায় ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়নাগাটি ঝগড়াঘাটি শুধু চাই না গয়নাগাটি ঝগড়াঘাটি শুধু চাই না গয়নাগাটি ঝগড়াঘাটি শুধু ইয়ারি। চাই না সাড়ে জনে গয়নাগাটি, এমনকি ওর মতো স্বামী আমি চাই না। আচ্ছা আমার মা বৃহস্পতিবার দিন টাকা দেবে না, এখানে আমার দোষটা কোথায়? দিদি গো, আমি একটা মানুষকে সংসার করছি না মেরি বিস্কুটকে সংসার করছি আমি নিজে জানি না। আমার মা টাকা দিল না বলে আমার পেটে হাল চষে আর রুয়ে বেরিয়ে গেল। তবে আমার নাম পাপিয়া, আমিও ছেলেদার মেরোই, ওর এমন একটা ক্ষতি করে বেরিয়েছি ও হারে হারে টের পাবে। যদি বলে ক্ষতিটা কি, ওর নখ কাটা মেশিনটা আমি চলে এসেছি। ঠিক কাজ করেছো মা পাপিয়া, কি বলিস না, তুই তো ভালো মাংস রাঁধতে পারিস, যা কি মাংসটা রান্না কর আর এই নে খন্তিটা ধর। কি সর্বনাশ, তুমি আমার ভালো শাড়িটা পরে বসে আছো। বুঝতে কি হয়েছে? দেখো মা, এই শাড়ি তোমার জামাই মারা কিনে দিয়েছে পূজাতে পরার জন্য, এক্ষুনি গিয়ে এই শাড়িটা খুলে রেখে দেবে। বাবা রে বাবা, মেয়ে যেন আমার পেট থেকে হয়নি, অন্য কারোর পেট থেকে হয়েছে। তোমরা কি ভাবছো মাংস কি আমার জামার জন্য রান্না করছি? অত সহজ নয়, আমি আমার ভাইয়ের খবর দিয়েছি, সেই জন্য করে তো মাংসটা রান্না হচ্ছে। বাবা কোথায় এলাম রে? শেষ শ্বশুর বাড়ি গেটের গায়ে লেখা আছে নন্দ ভবন। আমি নন্দ ভবন দেওয়া বাবা, ওই তো লেখা আছে নন্দ ভবন। শালা আমি তো ঠিক জায়গা পৌঁছে গেছি। ভগবান, জামাই মদকে বাড়ি ভেতরে ঢুকেছে, ছি 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 ছি। দেখো সেই শাড়িটা পরেছে, বলে এই শাড়িটা ভালো না, ভালো নয়, জীবনে পরবো না। ও পাপিয়া, এবারে কি করে পড়লে? প্লিজ প্লিজ অন্যায় করো, ক্ষমা করো, আমি তোমার জীবনে মারবে না। চলো তুমি যখন রেডি হয়ে গেছো, বাবা আমার জানার দরকার নেই, আমরা দুজনে ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকবে। চলো চলো পাপিয়া, চলো, তোমার আমি ভালোবাসি, চলো 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 প্রিয়তমা, তোমার আমি ভালোবাসি, চলো চলো চলো। বাঁচাও!
এই তো আমার সাকিনী, এই তো আমার সাকিনী, দাঁড়িয়ে আছে ঘন্টি ধরে, আর কাপড় কেটে পড়ে, বুঝেও বলতে পারিনি। এই তো আমার সাকিনী, এই তো আমার সাকিনী, এই তো আমার সাকিনী। কি সর্বনাশ, তুমি তো মদ খেতে না, গলা পর্যন্ত মদ খেয়ে আমার বাপের ঢুকেছো। যার বউ চলে যায় সে মদ খা তৈরি হয়। কি হয়েছে? অনেক মানুষ আসে বলো, যার বউ চলে যাবে সে মদ খা ধরবি। তোমার লজ্জা শরম বলে কিছু নেই। লজ্জা কিনা ভয় চিন থাকতে নয়। জামাই তুমি আমার মদ খেয়ে আমার বাড়ির ভিতরে ঢুকেছো, আগে বাস্তবে নিয়ে কথা বলা বলছি। সর্বনাই দুর্গতি নার্সিনী রেগে গেছি না গো, একটা প্রণাম করবো মা আমার গোলের জল হয়ে যাবে। একদম তুমি আমার ধারে আসো না, তোমার মতো জামাই আমার ভালো লাগবে না। তুমি বাস্তবে নিয়ে কথা বলা বলছি। জামাই পায়ের থেকে হাত বাড়াবে না, হাত কেটে দেবো। জামাই ভালো হবে না, জামাই 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 ভালো হবে না, জামাই 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 না, জামাই 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 না, জামাই। কি হলো, তুমি পড়ে গেলে কেন? সে পা খুঁজে পাইনি। পাবে কি করে, পাবে কি করে? যে হাতে মেয়ের গায়ে হাত ছিয়াতে আমার পায়ে হাত, আমার পা তো খসে যাবে। আমি বলছি মা, আমি উপজে তোমার বাড়ি চলে এসেছি, তোমার মেয়ের বলো আমার সঙ্গে চলে যাক। তোমার মেয়ে যাবে না, তুমি বাস্তবে নিয়ে কথা বলো। আরে হ্যাঁ, তুমি যদি প্রকৃত বাপের বেটা হও, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলো। কি হয়েছে, আমি বাপের বেটা নই? না নো নেভার। ও সর্বনাই ইংলিশ কখন শিখলে রে? 2 সেকেন্ড সময় দাও, আমি এক জায়গায় দাঁড়িয়েও। টলছো কেন তুমি? আমি টলিনি তো, বাড়িতে হিন্দি গানে এইরকম নাচি তো। দাঁড়াও 2 সেকেন্ড সময় দাও। ওই যা শালা দাম দাঁড়াতে পারছি না, ওই যা ওই যা যাও গেরাবি ফেলে দিছি, পুরো ভূতের মতো লাগছে না। আমি বলছি বাড়ি যাবে না? যাবে না আমার মেয়ে। আর বন্ধুরে ফোন করে বলছি। কি বলছে? বলে বন্ধু বন্ধুনি চলাফেরা মোটে ভালো হচ্ছে না। তোমার কি হয়েছে? ও সব সময় কেন সানের ঘাটে নাইটি পরে বসে থাকি? আরে আমার মেয়ে আমার বাড়ি চুড়িদার পরে নাইটি পরে, সেটা আমি বুঝে নেবো। তুমি আগে বাস্তবে নিয়ে কথা বলো বলছি। তাহলে বাড়ি যাবে না? যাবে না আমার মেয়ে। পাপি আর তুই যাবে না? না যাবো না। বাঁশবাগানে মাছের উপর চাঁদ উঠেছে ওই, সারা রাতটা বীজ না খুঁজি বউটা আমার কই। বাইরে হবে না বলে জামাই, বাস্তবে নিয়ে কথা বলা বলছি। ও যদি না যায় আচ্ছা এক্ষুনি আমি ওর জ্যান্ত পুঁছেছো। তবে তো জামাই, জামাই জামাই মনে করছে আমার সামনে আমার মেয়ের পুঁতে। হেই বেরো বলছি, বেরো। ও সামনে দেখো তোমার মেয়েকে, ও সামনে দেখো তোমার মেয়েকে, ও যেন নাইটি পড়ে, ও যেন নাইটি পড়ে, তোমাদের পাড়ার ছেলে ঝোপে ঝাড়ে ওকে মারি। ও মা সামনে দেখো তোমার মেয়েকে, ও মা সামনে দেখো তোমার মেয়েকে, সামনে দেখো তোমার মেয়েকে, সামনে দেখো তোমার মেয়েকে। দিদি ভাই কি জন্য ফোন করেছি, কি হয়েছে বল? দেখ না ভাই, মেয়েটা হয়নি আমার মদকে বাড়ি ভেতরে ঢুকে কিরম বাহার করছে, দেখ না। জামাই তুমি যখন তখন আমার ভাগ্নির গায়ে হাত দেবে, তুমি কি মনে করছো? হ্যাঁ, আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো, একদর তোমার ফেলে দেবো। আই কি মাগাচ্ছি, আই কি মাগাচ্ছি, আসতে আসতে আই কি মাগাচ্ছি, আসতে আই কি মাগাচ্ছি, আসতে আসতে আই কি মাগাচ্ছি, আসতে আস্তে 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 আস্তে। সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয়। বলিস কি রে ভাই? হ্যাঁ, সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয়। এ তুই কি মেয়ে রে? কেন? সামান্য একটুখানি জামাই গায়ে হাত দিয়ে শুয়ে বাবের চলে আসতে হবে? আরে মামা তুমি জানো না? আমি জানি না, তুই সব জেনে বোঝাচ্ছি। হ্যাঁ, সামান্য একটুখানি গায়ে হাত দিয়ে শুয়ে বাবের চলে আসিস। আসতে আসতে আমি দেখিস আমার মামার শ্বশুরের মধ্যে ভালো বিচারক এই অঞ্চলে কোথাও নেই। বললাম আমার জামাই হেভি ছেলে। হ্যাঁ কেন ভাগ্নির গায়ে হাত দিয়েছে? ঘরের মধ্যে গিয়ে 2 বাপ আলোচনা করে দেখছি। তুমি ঠিক বলেছো, আমি হেভির থেকে হয়েছিলে। হ্যাঁ। একদম রাইট। হ্যাঁ। তুমি আমার ঘরের মধ্যে নিয়ে গিয়ে আচ্ছা। দরজা বন্ধ করবে, করে প্রশ্ন করো আচ্ছা। আমি কোন অপরাধী ঠিক আছে বাবা, চল চল। হয়তো 2 দিন খেয়েছি, ঠিক আছে? আরে বাড়াবাড়ি করতে গেলে ভালো করে ধরে না, আমি আস্তে আস্তে জোয়ার পড়ে গেছিলাম। বাড়াবাড়ি বেশি হয়ে যাচ্ছে বাবা। হ্যাঁ, মনে পড়েছে তাই। ও বা জামাই, বলো আমি বালিশে বাড়ি করবো করবি। আর তুমি বাবা গো মা গো করছে তবে? মানে পুরোটা ফলস অভিনয়, ঠিক আছে চেনে দেবো। তুমি কি মনে করছো? হ্যাঁ, যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে, আজকে তোমার পিঠ কুচিয়ে দেবো, কুচিয়ে দেবো। ও মামা আর মেরো না, তোমার ভাঙনি আমি জীবনে মারু না। বেশি বেশি করে মার, আমার জ্ঞান শিক্ষা করে দে। আমার ভাগ্নির গায়ে হাত, তুমি কি মনে করছো? হ্যাঁ, আজকে তোমার পিঠ ফুটিয়ে দেবো, ফুটিয়ে
ঘুরিয়ে দেবো। ও গো ও মা তুমি এই মারছো কেন? আমি তো বলছি আর মারবো না। মামা। চলে গেছে, গেলাস চলে গেছে। ও মামা আর বেরো না গো মামা, এবার তোমার জামাইয়ের নামের আগে চন্দ্রবিন্দু বসে যাবে। বসে যায় যাক, আমার ভাগ্নির গায়ে হাত, আজকের পিঠ ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দেবো। ও গো ও তুমি এই মারছো কেন? পিঠে তো সাপের মতো ফুলে উঠছে। মা পাপি আর ছেলেটার মনে মেরে মেরে ফেলে দেবে। চল দুজনে গিয়ে থাকা, চল চল দুজনে গিয়ে থাকা, চল চল চল, 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 চল। এই তো তুই আলোচনা, আগে তুই বাঁচতে বেরিয়ে কথা বল, তুই আগে বাঁচতে বেরিয়ে কথা বল বলছি। এ তুই আমার বাস্তে থেকে বেরিয়ে যা বলার কে রে? এটা তো আমার জামাই বাবুর বাড়ি। ভগবান তুই আমার ভাই না, তুই একটা কাল। আমি কাল নয়, আমি তোর ভাই। এইবার আমি ব্যবস্থা করে দেবো। তুমি কি মনে করছিস? হ্যাঁ, যখন তখন আমার ভাগ্নিকে হাতে দেবে, আজ তোমার শিক্ষা দিয়ে দেবো। দেখো মামা, এটা কিন্তু 2 নম্বরই করা হচ্ছে মামা। সামান্য একটুখানি মদ খাইয়া যখন তখন আমার ভাগ্নির ধরে ঠেয়াবে। সামান্য মত বাংলা কিন্তু টাকা লাগে না। তুমি কি মনে করছিস? হ্যাঁ, আজ তোমার শিক্ষা দিয়ে দেবো। তুমি কি মনে ও এটা কি করছো মামা? মামা ও মামা, মামা তুমি কি কম সময় নাকি? এই তুমি কি পিঠের তলে হাড় ভাঙে বলে লেগেছো? তোমায় একটু না দেখলে ঘরে থাকতে পারি, মন কেমন কেমন হয় ধরে রাখতে পারি। তবে কি তুমি বাড়িতে ফিরবি? তবে কি তুমি বাড়িতে ফিরবি? যেমন তুমি বাঁচতে বেরিয়ে কথা বল বলছি। আচ্ছা আচ্ছা, যদি বাপের পেটে হয়ে থাকো আর একটাবার গায়ে স্পর্শ করে দেখো। দেখ দিদি দেখ, তো জামাই বাপ তুলে কথা বলতে ফের গাড়ি উপরে আছে। এই দেখ, এই দেখ, আমি গার উপর যাইনি, 6 ইঞ্চি ফাঁকা রেখেছি। এ কে রে? আমি তো আমির রে, এ কি মানুষ রে? আমি অমানুষ রে। তুমি কি মনে করছিস? মেরে লোক হয়ে গেছে। আমি বলি মামা শরীর কিছু বলবে না। ওরে বাবা, তুমি ঘা না করে শুনবি না। আরে বাবা, আরে বাবা, উরে বাবা, না রে বাবা। বাবা রে। মান না। তোমার শ্বাস কেটে দিতে আমার সামনে আমার ভাই মানে তুমি কি মনে করছো? জামাই জামাই সর্বনা এই শাশুড়ি না রাক্ষসী আমার নোকে বলে ছেলে খাবে। আচ্ছা না, হ্যাঁ তুমি কি আমি উঁচু বংশের ছেলে। দেখো তোমার কি অবস্থা কই দেখো। তুমি কি করবে? এখন বলবো না। হ্যাঁ? ইডিং বিডিং টিডিং ছা, আমার শাশুড়ি মা দুম করে মাটিতে পড়ে যা। মান না। যাও, উইকেট পড়ে গেল, যাও পয়েন্ট আমার নামে লিখে নাও। এই যে এটা কি শুরু হচ্ছে সব, এই কে শুরু করেছে? তো পর্যন্ত ছোল মারছো, তুমি ভাবছো আমার বিষ হবে, আমি নীল হয়ে যাবো? তা কি হবে? এত সবাই নয়, ঠিক আছে, যেরকম কালার আছে সেই কালার থেকে যাবো। আচ্ছা না, না না, আমি মিঠুন চক্রবর্তীর শিষ্য তো। ও বাবা, ও বাবা না, ও মা বলো। মিঠুন দাদা ঝপ করে এখানে আসো তো আমি বিপদের মধ্যে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপর থেকে আসবে, আসো না আসো। হ্যাঁ মিঠুন দাদা আসছে আসছে। আয় আয় আয়, ওই কাঁধে পাড়াগুলো যাও, চলে যাও। ওই মারবো এখানে, লাশ পড়বি কালীতলার মাঝখানে। মান না। বাবা জামাই ফোন এসে চুপ একদম দাঁড়িয়ে থাকবে, কথা বলছি চুপচাপ একদম দাঁড়িয়ে থাকবে। প্রত্যেক কথা বন্ধ করে দাও, বিজ্ঞাপন ঢুকে পড়েছি। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যালো হ্যালো, হ্যাঁ মান না। বাবা জামাই আমার ফোনে কথা বলতে দেবে নাকি? তোমার ভাই তোমার কুনোর ঘুষো দেখাচ্ছে। চুপচাপ একদম দাঁড়িয়ে থাকো, আমি ফোনে কথাটা বলিনি। হ্যালো, আরে টাওয়ারে প্রবলেমের জন্য শুনতে পাচ্ছি না, কি বলছো ভালো করে বলো। হ্যালো, ওই যা নাকে মারবে, যাক মৃত্যু বার বেড়েই যাক। ওই আমি তার দূর থেকে আসেন ওরা। হ্যালো, আরে শোনা যাচ্ছে না, কে বলছি? মান না। বাবা জামা আমার ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তো ইশারা করে বলছে না ফাটিয়ে দেবো। দুজনে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি ফোনে কথাটা বলিনি। হ্যালো, আরে টাওয়ারে প্রবলেমের জন্য শুনতে পাচ্ছি না, কে বলছো ভালো করে বলো। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছো তোমরা? ঠিক আছে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি এখনই যাচ্ছি। ও মা পাপিয়া সর্বনাশ হয়ে গেছে রে মা, পাপিয়া সর্বনাশ হয়ে গেছে। কেন কি হয়েছে? তোর বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিলে মা। ও ভগবান, কোথায়? ওরে মা, কালীতলার কাছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমাকে ফোন করে বললো এখনই টাকা নিয়ে সেখানে যেতে হবে। দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। ওরে ভাই দেরি করছে, চল চল ভাই চল। কোথায় এসো? কেন বাবা, তোমার শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমি টাকা নিয়ে সেখানে যাচ্ছি। আমি যেমন টাকা পাইনি, কে মূল্য পাইল আমি দেখবো না। কেন? আজকে কি বার? আজকে তো আজকে বৃহস্পতিবার। আমি যখন টাকা পাইনি, কে মূল্য পাইলে দেখবো না। ঘর থেকে আমি টাকা বার করতে দেবো না। জামা তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝলি, কি আমি অবুঝ, গাছে পাতে সবুজ। তোমার জামাই কোনো কথা না শুনে তোমার জামা ঠেলে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে যাবে, চলে যাও। জামার কোনো কথা নেই, জামা ঠেলে মেরে ফেলে দিয়ে টাকা নিয়ে যাবো। চল ভাই চল। শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা।
মা বললো ক্যাশ ফাঁকা, জামাই কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবারে টাকা। কি আছে? তোমার ভাগ্নি টাকা আনতে গেছে, বলে আজ বৃহস্পতিবার আমি টাকা গায়ে হাত দিই না। আচ্ছা আজকে তো বৃহস্পতিবার, কে মূল্যবান দেখবো না, ঘর থেকে আমি টাকা বার করে দেবো না। জামাই শুনবো না কোনো কথা না, জামাই কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা, কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার। ও জামাই তুমি কি চাও তোমার ষষ্ঠ কালে মারা যাক? আমি একবার চাই না, সব ঠিক আছে, টাকা দিলে না কেন? তোমার শ্বশুর মশাই যাবে মরি। টাকা আনো তুমি চোটা করি, কি হয়েছে? বাড়িতে টাকা শুধু করে না, তবে তোমার শিখা হবে। দিদির বাড়ি আছে কি ঝগমারি, মুখ মিষ্টি মামা খোঁজের আর কাঁড়ি। দেখ বাবা যা হর হয়ে গেছে, এইভাবে মান সম্মান মাটির সঙ্গে মিশে দিই। তোমার পাড়ায় গিয়েছিলাম, সবাই বলেছে তোমার মধ্যে নাকি বিষাক্ত জিনিস দুটো আর নেই। তোমার শ্বশুর মশাই যাবে মরি। টাকা আনো তুমি চোটা করি, দিদির বাড়ি আছে কি ঝগমারি, মুখ মিষ্টি মামা খোঁজের আর কাঁড়ি। সুন্দর লিখছে কেন এত জ্বলছে, সুন্দর লিখছে কেন এত জ্বলছে, খেলা জানো তোরে কাকা। কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা, কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার। চল ভাই জামার কোনো কথা শুনবে, একটা মানুষের বাড়ি জামা জামার করতে জামা ঠেলা বেড়ে দিলি টাকা নিবি। চল ভাই চল। দাঁড়াও মা, বাবার কিচ্ছু হয়নি। বাবার কিছু হয়নি মানে? হ্যাঁ মা, তোমাকে এই কুসংস্কার থেকে বের করার জন্য এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। কি বলছো বাবা জামাই? মা এখন উন্নতমানের যুগ, সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারে ডুবে আছো। মা মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারে ডুবে, তুমি দেখো রাস্তায় যদি একটা বিড়াল পার হয়, একটা গাড়িওয়ালা দাঁড়িয়ে যায়, আর একটা গাড়ি গেলে তারপর সে যায়। কেন মা? বিড়াল তার রাস্তা দিয়ে সে পার হবে, এটা বিপদ কিসের? মা তুমি আরো দেখো, সন্ধ্যাবেলা সূচ কিনতে যাবে, দোকানদার বলবে সন্ধ্যাবেলা সূচ দেওয়া যাবে না, অমঙ্গল। আসলে ওটা নয় মা, ছোট ছোট সূচ পড়ে গেলে দোকানদারের পায়ে ফুটবে, তার জন্য কত টাকা তৈরি করা হয়েছে অমঙ্গল। সব থেকে বড় কথা কি জানো মা? তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমার এই পাড়ার একটা ছেলে, তাকে আজ অকালে চলে যেতে হলো। ছি দিদি ছি, টাকার জন্য তুই এত নিচে নেমে যেতে পারলি ভাই? তুই যদি আমার কাছে কোনোদিন ফোন করে মারা যাস না ভাই, তোর বাড়িতে কোনোদিন পা রাখবো না। ভাই 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 বাবা জামাই আজ তুমি আমার জ্ঞান চোখ খুলে দিয়েছো। হ্যাঁ মানছি আমি এতদিন কুসংস্কার পেয়েছিলাম, তা আমি কথা দিচ্ছি আমি আর কখনো বৃহস্পতিবার মানবো না। আজ আমারই কারণে আমার এই গ্রামের ছেলে অকালে প্রাণ হারাতে হলো, তাই কথা দিচ্ছি গ্রামের কোনো মানুষ যদি বিপদ পড়ে আমি নিঃস্বার্থে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। আর হ্যাঁ পাপিয়া, আজ থেকে জামাই যে মতো বলবে তুই সে মতো চলবি, আর একা একা কখনোই বাড়িতে পা রাখবি না, সঙ্গে করে জামাইকে নিয়ে তারপরে এই বাড়িতে পা রাখবি, এ কথা বলে গেলাম। হ্যাঁ মা ঠিক আছে। তুমি মানুষ, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো বন্ধুত্বের মতো, আর তুমি তুমি আমার শরীরে এত আঘাত করেছো যে একটা শত্রু তার এক শত্রুকে অত আঘাত করতে পারতো না। আরে পাপিয়া, আমি তোমায় ভালোবাসি। একটা কথা, তুমি যদি আমায় করতে ভালোবাসতে তাহলে আমার শরীরে এত আঘাত করতে পারতে না। পাপিয়া তুমি কেন বুঝতে চাইছো না? প্রতিটি সংসারে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা, এই দুটো অবশ্যই করে থাকবে। কি হচ্ছে? আমি তোমায় ভালোবাসি না, ঠিক আছে? আমি যখন তোমায় ভালোবাসি না, তুমি তোমার জায়গায় থাকো, আর আমি আমার জায়গায় ফিরে গেলাম। বিবে अब तेरे बिन जी लेंगे हम, বিবে अब तेरे बिन जी लेंगे हम, जहर जिंदगी पी लेंगे हम। क्या हुआ कि दिल टूट गया, क्या हुआ कि दिल टूट गया। अब तेरे बिन जी लेंगे हम, जहर जिंदगी